আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গ্রাম দিয়ে বেড়ানো শেষ, এখন চলে আসলাম শহরে। সো হাজব্যান্ড যেহেতু আছে সাথে, তো আর কি লাগি বলেন। তো যা ইচ্ছে তাই কেনাকাটা করছি, মার্কেটে যাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। তো চলে আসলাম পুরান ঢাকায়। আর এতদিন এই ঝামেলার জন্য বের হতে পারিনি, যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে। সো স্বাধীন দেশে একটু ঘুরে বেড়াই। আর এই তো চলে আসলাম খাবারে। এখানে এসে দেখি দোসা। অবশ্য আমি দোসা কোনো দিন খাই নাই, তাই ভাবলাম আজ একটু ট্রাই করি যে দোসা খাবারটা কীরকম। আসলে দেখতে যেরকম সুন্দর, খেতে যে এরকম মজা হবে তা কিন্তু না। আর হ্যাঁ, আমি ভিডিও করছিলাম আর এই ভাইয়া বলছিল আপু ভিডিও করেছে, একটু ভালোভাবে বানিয়ে দে। তারপরে এই তো দোসা বানানো শেষ আর আমি এখানে ট্রাই করেছিলাম। আসলে বেশি একটা মজা লাগে নাই আমার কাছে, মোটামুটি। তারপর দোসাটা খেয়ে আমার মেয়ের হাতে আমি একটা ফুল বেঁধে দিয়েছি। আর এই অসহায় দাদুটা দাঁড়িয়ে আছে এই 10টা টাকার জন্য। তারপর আমার হাজব্যান্ড ওনাকে কত দিয়ে সাহায্য করেছে তা আমি জানি না। আসলে আপনারা যাই করবেন না কেন, যাই কেনাকাটা করেন, খাওয়া দাওয়া করেন, কিন্তু এই গরিব মানুষদের মনে কখনো কষ্ট দিবেন না। 10 টাকা পারুন, 5 টাকা পারুন, দিয়ে সাহায্য করবেন। তারপর চলে গেলাম একটু কেনাকাটা করার জন্য। এসে দেখি ভালো ভালো চাদর ছিল, বাটিকের মধ্যে ছিল, অনেক ধরনের ছিল। এখান থেকে একটা বাটিক চাদর আমি নিয়ে নিয়েছি। আসলে লক্ষ্মী বাজার কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এই যে দেখেন, 1 পিস আছে, 2 পিস আছে। তারপর এখান থেকে আমি একটা 2 পিসই নিয়ে নিয়েছি। অবশ্য আমার এটাই ভালো লেগেছে, কেন জানি ভালো লেগেছে আমি জানি না। আর সুন্দরই লেগেছিল। কার কাছে কীরকম লাগবে আমি জানি না, যা যার চয়েস। তারপর একটু ঘুরে ফিরে দেখলাম যে কি কি এখানে আছে। আসলে যারা যারা ঢাকা আসে তারা কিন্তু লক্ষ্মী বাজার না এসে পারেই না। অবশ্যই যারা কিনা পুরান ঢাকায় থাকে আর বেড়াতে যায়, ওরা কিন্তু লক্ষ্মী বাজারে মেন ঘুরতে যায়। আর এই তো আমার মেয়ের এখানে হাইট মাপছিলাম আর ওজনটা মেপে নিচ্ছিলাম কতটুক। আমার মেয়ে তো এখানে দাঁড়াচ্ছিল না, প্রথম জোর করে এখানে ধরে রাখা হয়েছিল যে মামা তুমি এখানে দাঁড়িয়ে থাকো। ও দেখছিল লাইটগুলা আলো দিচ্ছিল। ও মাপা পরে আমি একটু মেপে নিয়েছি যে আমার হাইট কতটুকু আর আমার ওজনটা কীরকম। এখানে কাজ শেষ করার পর চলে আসলাম বাটা শোরুমে। এটা লক্ষ্মী বাজার পাশেই। আমার হাজব্যান্ড বলছিল আসো তোমাকে আমি জুতা কিনে দিই ভালো থেকে, তুমি 2 দিন পর পর জুতা পাল্টাতে থাকো। আমি বললাম যে নর্মাল জুতাই ভালো, 300-400 টাকা 500-600 টাকা জুতাই ভালো, কারণ অনেক ডিজাইন ডিজাইন জুতা পরা যায়। আর বাটা জুতা তো সহজে পাল্টানো যায় না, তাই না? তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন জুতাটা নেওয়া যায়। আসলে বাটা জুতা এতটা ভালো লাগে না, এটা সবাই জানেন। তারপর এক জোড়া জুতা আমার পছন্দ হয়, এই জুতাগুলা। এই তো আয়নাতে গিয়ে আমি দেখতেছিলাম যে মানিয়েছে কি না। আসলে আমার হাজব্যান্ড এই জুতাটাই পছন্দ করেছে। এখানে আমার জুতার প্রাইসটা দেওয়া হচ্ছিল, সো জুতাটা আমি কিনেই ফেললাম। বাসায় গিয়ে আমার কাকি ওরা বলছিল যে রত্না তো এই জুতাটা আমার ভালো লাগে নাই, এটা নাকি বয়স্কর জুতা। তারপর আর কি করার, আমিও আবার পাল্টে নিয়ে গেলাম। সো আজ এই পর্যন্ত ব্লগটা। আর ভয়েসটা তো আমার একটু খারাপ, সো কিছু মনে করবেন না। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।